অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন অপরিহার্য। এ বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম NHK এর সাথে সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। জাপান সরকারের সম্প্রচার মাধ্যম NHK-কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকার দেন বুধবার। বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। ভিডিও এবং অনলাইনে সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে। NHK বলছে, শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ এবং স্বনির্ভরতা নিশ্চিত করতে কাজ করছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, পুরোপুরি বিধ্বস্ত সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছুই বিধ্বস্ত। এরকম একটা সময়ে ক্ষমতায় আসে বর্তমান সরকার। তখনকার পরিস্থিতি বিবেচনায় অনেক দূর এগিয়ে যাওয়া গেছে। When we came in, I think we have come a long way because it's a completely devastated society, devastated economy, devastated political system, judicial system, everything. গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ মন্তব্য করে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য তারিখ উল্লেখ করেন। তিনি বলেন, এবছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন তারা কাজ করার জন্য নিরাপদ ও শক্ত ভিত্তি পাবে। When the election is held, the new government that will be elected through the election will have a very safe and sound basis to work with. বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।